আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান, প্রিয় আর্জেন্টিনা ফ্যান। এবারে ইন্টারন্যাশনাল ব্রেক শুরু হয়ে গেছে, এটা সবাই জানার কথা। এবং এই ইন্টারন্যাশনাল ব্রেকে লিওনেল স্কালোনি নিজের ২৬ জনের একটি স্কোয়াডও ঘোষণা করেছিলেন। কিন্তু এখানে একটি নেগেটিভ আপডেট রয়েছে, যা হচ্ছে মার্কোস অ্যাকুনিয়া নিজের সর্বশেষ ম্যাচে একটি ইনজুরি পিক করেছে, সাথে সাথে নিকো গঞ্জালেস ও পাওলো দিবালাও, যে কারণে তাদেরকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাদের রিপ্লেসমেন্ট খোঁজা হচ্ছে। এখানে পাওলো দিবালা রোমার হয়ে নিজের সর্বশেষ ম্যাচের আগে যেই ট্রেনিং সেশনটি হয় সেখানে একটি ইনজুরি পিক করে এবং সেটি হচ্ছে একটি লো গ্রেড ইনজুরি, অর্থাৎ সিরিয়াস কোনো ইনজুরি না হলেও পাওলো দিবালা আর্জেন্টিনার সাথে ফ্লাই করতে পারবে না বা আর্জেন্টিনা দলের সাথেও থাকতে পারবে না। এখানে আমরা আশা করেছিলাম পাওলো দিবালা কামব্যাক করবে, কিন্তু তাকে আবারও ভাগ্যের কাছে হার মানতেই হলো। এখন যদি আমরা নিকো গঞ্জালেসের প্রসঙ্গে চলে আসি, তাহলে নিকো গঞ্জালেসের রিপ্লেসমেন্ট হিসেবে ফাকুন্দো বুনোনোত্তেকে চান্স দেওয়া হয়েছে। এখন যদি আমরা সর্বশেষ আমাদের লেফট ব্যাক মার্কোস অ্যাকুনিয়ার কথায় চলে আসি, তাহলে তিনিও সর্বশেষ ম্যাচে একটি ইনজুরি পিক করেছেন, যার কারণে তার পরিবর্তে জুলিয়ার সোলার নামে একটি ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে কল করা হয়েছে। মাত্র কিছুদিন আগেই আর্জেন্টিনা যখন অলিম্পিক অনূর্ধ্ব 23 খেলা চলছিল, তখন এই প্লেয়ারটি অনেকগুলো ম্যাচ খেলেছেন। তখন এই প্লেয়ারটির উপর লিভারপুলের টার্গেট থাকা সত্ত্বেও লিভারপুলকে দেয়নি তার বর্তমান ক্লাব। তখন লিভারপুল 15 মিলিয়ন অফার করলেও তার ক্লাব অ্যাটলেটিকো লানোস তাকে ছাড়েননি। এখানে কিন্তু চাইলেই ভ্যালেন্তিন বার্কোকে ডাকা হতে পারত, কিন্তু লিওনেল স্কালোনি খোদ এই প্লেয়ারটি খেলা দেখেছেন, পারফরমেন্স দেখেছেন এবং এই প্লেয়ারটির উপর আস্থা রেখেছেন। এখন আর্জেন্টিনা দলে এসে যে সহজেই গেম টাইম পাবে তা নয়, কারণ এখনও পর্যন্ত নিকোলাস তাগলিয়াফিকো এই দলের ফার্স্ট চয়েস লেফট ব্যাক। প্লেয়ারটিকে যে এখন গেম টাইম দিতেই হবে সেটা বলার কোনো সুযোগ নেই, হয়তো সময় লাগবে, আস্তে আস্তে লিওনেল স্কালোনি তাকে গেম টাইম দিবেন। এর জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। এখন যদি আমরা পুরো সামারিটাকে তুলে আনি, তাহলে আমরা অবশ্যই চাইবো পাওলো দিবালা, নিকো গঞ্জালেস, মার্কোস অ্যাকুনিয়া এরা তাড়াতাড়ি ইনজুরি থেকে ফিরে আসুক এবং নিজের পরবর্তী ইন্টারন্যাশনাল ব্রেকে নিজেদের ভালো একটি পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুক। সামনে আর্জেন্টিনার সাথে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার ম্যাচগুলোর আরও অ্যানালাইসিস ভিডিও আসবে, তো টক ফুটবল চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।